ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, দেশের গণমাধ্যমগুলো কি ম্যানেজ হয়ে গেল নাকি? না না, কেন এই কথা বলছি? বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামাত আমির বেলাল। বিপুল পরিমাণের টাকা, কত টাকা? 50 লক্ষ টাকা, অর্ধ কোটি টাকা। তো আপনি বলেন আমাকে, মানুষের কাছে টাকা থাকা এটা কি অপরাধ? না না, যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমার বাবাকেও গ্রেপ্তার করে নিয়ে যান, কারণ আমার বাবার কাছেও টাকা আছে। টাকা থাকা যদি অপরাধও হয়ে থাকে তাহলে আমাকেও গ্রেপ্তার করে নিয়ে যান, কারণ টাকা কম বেশি আমার কাছেও থাকে। মানুষের কাছে টাকা থাকা এটা কি একটা অপরাধ কিনা বলেন আপনি আমাকে। এই যে আমিরকে গ্রেপ্তার করেছে, উনি ওনার ব্যবসায়িক কাজে যেহেতু বর্তমানে ব্যাংক লেনদেন বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, সকল অনলাইন লেনদেন বন্ধ করে রাখছে, যে কারণে উনি ব্যবসায়ীর কাজে 50 লক্ষ টাকা, ওনার গার্মেন্টস ব্যবসা আছে, যতটুকু নিউজ পড়ে জানতে পারলাম ওনার একটা গার্মেন্টসের সঙ্গে ওনার হয়তো বা শেয়ারে ব্যবসা আছে, 50 লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় ওনাকে আটক করছে আইন শৃঙ্খলা বাহিনী। তো একজন মানুষের কাছে বৈধ টাকা থাকলেও কি আটক করবেন? না না, বিমানবন্দরের মতো জায়গায়, যেখানে একটা সেন্সিটিভ জায়গা, ওইখানে কি মনে করছেন পরীক্ষা নিরীক্ষা চেকআপ টেকআপ বাদে এই বিল্লাল আমির সাহেব ওখানে যাইতে পারছে? অবৈধ একটা টুকরা নেওয়া যায় না, আর সেইখানে এতগুলো টাকা নিয়ে চলে গেল, এটা আমাদের বিশ্বাস করতে হবে? বিমানবন্দরের মতো সেন্সিটিভ জায়গা। ভাই দেখেন, আমার মাথা কেন যেন কাজ করতেছে না আজকে সারাদিনে। এই নিউজগুলোর প্যাটার্ন দেখে মনে হচ্ছে এই দেশের গণমাধ্যমগুলো ম্যানেজ হয়ে গেছে ভাই, ইচ্ছা মতো নিউজ করতেছে, ইচ্ছা মতো নিউজ করতেছে।